অসুস্থ ছেলেকে নিয়ে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন উপজেলার মির্জাপুর গ্রামের জন বিশ্বাস। বেড না পাওয়ায় মেঝেতেই চিকিৎসা চলছে ছেলের। চিকিৎসক ও ওষুধ সংকটে ভালো সেবা না পাওয়ার অভিযোগ তার। ওষুধপাতি সেরকম পাওয়া যায় না, কিছু অতিরিক্ত যেগুলো দামি সেগুলো বাইরে থেকে কিনে আনতে। এটাই তো বড় সমস্যা একজন গরিব মানুষের জন্য। সরকারি হাসপাতালে আমরা আসছি তো এই জন্য আমরা একটু উপকৃত হই। তা যদি না পাওয়া যায় তাহলে তো সরকারি হাসপাতাল তো আমাদের শুধু নামেই। জনবল সংকট ও চাহিদা অনুযায়ী ওষুধের সরবরাহ না থাকায় জন বিশ্বাসের ছেলের মতো উপজেলার অনেক রোগী কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। কিন্তু এখানে ডাক্তারের খুবই সংকট। অনেক সময় ডাক্তার দেখানোর জন্য অনেক সময় সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থেকে বাবা মাকে আমি ডাক্তার দেখাই। একই সাথে ডাক্তার দেখানোর পরে যে বিভিন্ন টেস্ট দিলে, বিশেষ করে এক্সরের যদি টেস্ট রিপোর্ট দেয় ওনাদের মেশিনের সমস্যার কারণে, সেই টেস্টটা আমাদের বাইরে থেকে করাতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন 30 থেকে 35 জন রোগী ভর্তি হয়ে থাকেন। এখানকার বহির্বিভাগ থেকে চিকিৎসা নিতে আসেন 400 থেকে 450 জন রোগী। তাদের চিকিৎসার জন্য 21টি পদে চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র 7 জন। মোটামুটি সবাই তাদের ডিউটি টাইমের বেশি সময় এখানে এখন অতিবাহিত করা লাগে, কারণ আগে যেখানে 12-15 জনেরও বেশি ডাক্তার থাকতেন এখন এই অবস্থায় আছে, এবং রোস্টার হিসেবে আমাদের করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। 7 জনে মিলেই এখন সব কাজ করা লাগতেছে। সাথে অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা আছেন 3য়-4র্থ শ্রেণী, তাদেরও অনেক সংকট রয়েছে। হাসপাতালে নার্সের 37টি পদ থাকলেও কর্মরত আছেন 25 জন। 3য় শ্রেণীর 28টি পদের বিপরীতে আছেন 18 জন। অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী সহ 4র্থ শ্রেণীর 36টি পদের বিপরীতে আছেন মাত্র 6 জন। ফলে অপরিচ্ছন্ন থাকে হাসপাতাল চত্বর। বিগত আগস্টের পর দরপত্র না হওয়ায় ওষুধের সংকট প্রকট হয়েছে। আগে যেখানে 27 থেকে 30 প্রকার ওষুধ দেওয়া হতো, সেখানে এখন রোগীদের 6 থেকে 7 প্রকার ওষুধ দেওয়া হচ্ছে। হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন 2 বছর ধরে বিকল। চিকিৎসকের সংকটে মাসে 2 দিন হাসপাতালে অস্ত্রোপচার করা হচ্ছে। আজকে 6 দিন আসছে, 6 দিনের ভিতরে কোনো ওষুধ এই হসপিটাল থেকে দেয়নি। আমরা কিনে আনছি। এই জায়গায় ডাক্তার দেখাতে এসে আধা ঘন্টার বেশি হয়ে গেছে, সিরিয়ালে দেওয়া হয়েছে। আরো আধা ঘন্টা 40 মিনিট লাগবে যে ডাক্তার কাছে যাইতে। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ওষুধ সংকটের কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। দীর্ঘদিন ধরে আমাদের এই হাসপাতালে জনবলের সংকট রয়েছে। ডাক্তার থেকে শুরু করে 3য়-4র্থ শ্রেণীর নার্স, সমস্ত জায়গাতেই আমাদের লোকের সংকট রয়েছে, এবং 3য়-4র্থ শ্রেণীর কর্মচারী তাদেরও সংখ্যা অনেক কম, যে জন্য হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সার্বিক রোগীর ব্যবস্থাপনা এবং তাদের আরো একটু বেশি সেবা দেওয়া, প্রত্যেক দিক থেকেই এটা ব্যাহত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে 1978 সালে 21 শয্যার কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয় এবং 2009 সালে এটিকে 50 শয্যায় উন্নীত করা হয়।